কক্সবাজারের টেকনাফে বদির পিএস একটেল করিম এখন ঘুরছেন প্রকাশ্যে, দিয়েছেন দুটি খুন ধামাচাপা। বদির অপরাধ সাম্রাজ্যের অন্যতম পার্টনার ছিলেন তিনি। রয়েছে শত শত কোটি টাকার সম্পত্তি, ডিস্ট্রিবিউটর ব্যবসার একছত্র নিয়ন্ত্রণ তার হাতে। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে খান মাইনুদ্দিনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। টেকনাফের নাম শুনলেই ইয়াবা, হত্যা আর সন্ত্রাসের ভয়াল এক চিত্র ভেসে ওঠে। আর সেই অপরাধ সাম্রাজ্যের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন আব্দুল করিম ওরফে একটেল করিম। একসময় আওয়ামী লীগের প্রভাবশালী এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির পিএস হিসেবে পরিচিত ছিলেন। শত কোটি টাকার মালিক করিম চাঞ্চল্যকর দুটি খুনের মাস্টারমাইন্ড হয়েও এখন ধরাছোঁয়ার বাইরে আছেন, ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যেই। শুধু তাই নয়, কক্সবাজার জেলার বড় বড় কয়েকটি কোম্পানির ডিস্ট্রিবিউশন সিংহাসনের একছত্র দখলদারও তিনি। এই করিম শুধু বদির পিএসই ছিলেন না, তিনি ছিলেন বদির অপরাধ জগতের ডান হাত এবং মাঠ পর্যায়ের অ্যাকশনম্যান। মাদক পাচার, জমি দখল, চাঁদাবাজি, খুন ও নির্যাতন সবকিছুতেই করিমের অংশগ্রহণ ছিল বলে জানা গেছে। টেকনাফ বাজারের ব্যবসায়ী বড় হাজির নাতি সোহেলকে নির্মমভাবে খুন করেন টেকনাফ বাজারের সেক্রেটারি পদে থাকা করিম। শুধু খুনই নয়, পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনিক ছত্রছায়া ব্যবহার করে করিম। এলাকায় কেউ মুখ খুললে তাদের ওপর চলে সন্ত্রাসী হামলা, মিথ্যে মামলা আর হয়রানি। এছাড়া দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করা টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে করিমের নাম একাধিকবার এসেছে। বদির হয়ে একরামের সরিয়ে দেওয়ার নেপথ্যে অপারেশন পরিকল্পনাতেও ছিল তার নেতৃত্ব। একরামের স্ত্রীর কান্না ভেজা ফোনালাপ যখন পুরো জাতিকে নাড়া দেয়, তখন করিম পার পেয়ে যায় বদির ছায়ায়। বদির আশীর্বাদেই এই করিম বর্তমানে কক্সবাজার জেলার গ্রামীণ ফোন, ইউনিলিভার, ইস্পাহানি চা, বিকাশ, বসুন্ধরা টয়লেট্রিজ, সিম্ফনি ফোন সহ প্রায় ৮ থেকে ১০টি বড় কোম্পানির জেলা ডিস্ট্রিবিউটর। কোটি কোটি টাকার ব্যবসা ছাড়াও মেরিন ড্রাইভের বেশ কয়েকটি অংশে জমি রয়েছে তার। চট্টগ্রাম শহরে রয়েছে বিলাসবহুল বাড়ি। এছাড়াও নামে বেনামে আরও অজ্ঞাত সম্পত্তি আছে তার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আওয়ামী লীগ আমলে দাপট দেখিয়ে খুন, গুম, সন্ত্রাসের মতো অপরাধে জড়িত থাকা করিম বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে আবারও নিজেকে বহাল তবিয়তে রেখেছে। দুই দলের সুবিধাবাদী নেতাদের সাথে সম্পর্ক রক্ষা করে সে আজও এই অপরাধী অপ্রতিরোধ্য। স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের নাকের ডগায় থেকে এমন একজন খুনের মাস্টারমাইন্ড কিভাবে এত বড় ব্যবসা চালাচ্ছে, কিভাবে খুনের পর খুন করে ধামাচাপা দিচ্ছে। স্থানীয়রা বলেছেন, করিম টেকনাফে শুধু অপরাধী নয়, সে এখন আতঙ্কের আরেক নাম। টেকনাফবাসীর একটাই প্রশ্ন, আইন কি করিমের কাছে তাহলে অসহায়? রাষ্ট্র কি এমন দানবদের বিরুদ্ধে আজও মাথা নিচু করে থাকবে, নাকি সময় এসেছে একটেল করিমের মতো রক্তচোষা অপরাধীদের মুখোশ খুলে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর? জনগণের দাবি, একটেল করিমকে গ্রেফতার করে খুন ও দুর্নীতির সকল অপরাধ তদন্ত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক। তা না হলে টেকনাফে শান্তি ফিরে আসবে না, বরং জন্ম নেবে আরও এক একটি করিম। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকবে এই অপরাধীর আরও বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।